উপস্থিতি আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের অনেক বক্তাগণী বলে গেছেন। আসলে এই প্রচণ্ড রোদের মধ্যে আপনারা যারা সামনে বসে আছেন, আমি জানি যে আপনাদের কারোরই এখন আর বক্তব্য শুনতে ভালো লাগছে না, কারণ আমরা যারা মঞ্চে বসে আছি শেডের নিচে আপনারা খেয়াল করে দেখবেন আমরাও কিন্তু কিছুটা তাপ অনুভব করছি এবং কিছুটা অস্বস্তি ফিল করছি। কাজেই আপনারা যারা সরাসরি রোদের নিচে রয়েছেন, কাজেই আপনাদের কষ্টটা কিন্তু আমরা অনুভব করতে পারছি। যদিও এই মুহূর্তে হয়তো কিছুটা রোদের আলো স্তিমিত হয়েছে, সে কারণে হয়তো একটু গুড ফিল হচ্ছে, তাই না? আচ্ছা, আজকে আমাদের এই প্রোগ্রামের আমি যদি বলি যে উদ্দেশ্য, সেটি হচ্ছে দুটো বিষয়। একটি হচ্ছে আমাদের বিডি ক্লিনের পক্ষ থেকে আপনারা জানেন যে এখানে একটি ক্লিন আপ প্রোগ্রাম পরিচালিত হবে, এবং এই বিডি ক্লিন আপনারা জানেন যে সবসময় তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকে, এবং আমি অনেক দিন থেকেই এই বিডি ক্লিনের কার্যক্রম অবলোকন করি এই হিসেবে, কারণ আমি কক্সবাজার সদরে আমি ইওনো ছিলাম। এটি আমার সেকেন্ড স্টেশন সোনারগাঁও উপজেলায়। আর এছাড়া আমি আমার চাকরি জীবন শুরু করি কক্সবাজার থেকে। আপনারা জানেন যে কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত, তাই না? এবং আমরা কিন্তু অনেক সময় যদি কক্সবাজারে গিয়ে থাকি কিংবা টেলিভিশনেও দেখে থাকি যে কক্সবাজার সমুদ্র সৈকতটি মাঝে মধ্যেই অনেক বেশি ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে, এবং বিডি ক্লিন আমি জানি যে তারা বিডি ক্লিনের পক্ষ থেকে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ কয়েকবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। তো সেখান থেকে মূলত তাদের কার্যক্রম সম্পর্কে আমার জানা, এবং সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি যখন ইউনো হিসেবে এই উপজেলায় দায়িত্ব পালন করছি, তখন ইউনিডো প্লাস হচ্ছে বিডি ক্লিনের একটি দল আমার সাথে যোগাযোগ করে যে তারা একটি ক্লিন আপ প্রোগ্রাম করতে চায়। তো আমি যেহেতু জানি তাদের এই কার্যক্রম সম্পর্কে, তো আমি প্রথমেই বলি এটা খুবই ভালো একটি উদ্যোগ, আর একই সাথে আমি ইউনিডোকেও ধন্যবাদ জানাই এমন একটি প্রোগ্রামে সহায়তা করবার জন্য। এবং পরিবেশ অধিদপ্তরের থেকে যিনি আসছেন আমাদের উপপরিচালক মহোদয়, আমি পরিবেশ অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি অনুষ্ঠান আয়োজনের সাথে থেকে সোনারগাঁও উপজেলাকে বাছাই করার জন্য। এটি নিঃসন্দেহে সোনারগাঁও উপজেলাবাসীর জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। এবং আমি একটু আগে যেটি বলা হলো যে মোগরাপাড়া চৌরাস্তায় একটি ময়লার স্তূপ ছিল, তো আমি বলবো যে ময়লার বাগান থেকে ফুলের বাগান শুনতে কত সুন্দর শোনায়। তো আশা করি আমরা আগামী পরশুদিন ফুলের বাগানটি প্রস্তুত করতে সক্ষম হব, তো তখন হয়তো আপনারা সেটি দেখতে পাবেন। আর আপনারা জানেন যে বিদ্যমান পরিস্থিতিতে আমি উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি আমি কিন্তু পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছি, প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার যারা পৌরসভার স্টাফ রয়েছেন তারা জানেন আমি পৌরসভায় প্রথম যেদিন মেয়র তো না, আমরা আসলে প্রশাসক হিসেবে যোগদান করি, প্রশাসক হিসেবে যোগদান করেছি। আমি প্রথম দিন থেকেই একদম জিরো টলারেন্স বলেছি যে সোনারগাঁও পৌরসভায়, যেহেতু আমি পৌরসভার প্রশাসক, আমি পৌরসভাটা বলছি যে আমি ফুল পৌরসভা একদম ক্লিন পৌরসভা দেখতে চাই। এবং একই সাথে ইউনো হিসেবে যেহেতু আমি দুটো দায়িত্ব পালন করছি, 2 in 1 বলতে পারেন, তো সেই হিসেবে আমার যেটা আমি বলেছি যে ক্লিন সিটি সোনারগাঁও হবে। তো এটা আমার আসলে উদ্দেশ্য। তো ক্লিন সিটি সোনারগাঁও করবার জন্যে যে পদক্ষেপগুলো গ্রহণ করবার প্রয়োজন আছে সেগুলো তো আমরা নিঃসন্দেহে পরিকল্পনা নিব, এবং আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব। এবং সেই কার্যক্রম পরিচালনার একটি বড় অংশ হিসেবে আমার কাছে আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, যারা স্বেচ্ছাসেবী দল থেকে পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন, কিংবা যে বিডি ক্লিনে যারা আছেন, অর্থাৎ আমার সামনে আপনারা যারা আছেন, যারা হচ্ছে ভলান্টিয়ার হিসেবে বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন, তো আমার অবশ্যই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে আপনাদেরকে নিয়েই আমি কিন্তু ক্লিন সিটি সোনারগাঁও কি করব, গড়ে তুলব। তা আপনারা সবাই নিঃসন্দেহে আমার সাথে আছেন তো? আচ্ছা, এটি গেল আমার পার্ট। আরেকটি যেটি বললাম, ইতিমধ্যে আমাদের বক্তাগণ কিন্তু আজকের প্রোগ্রামটি কিভাবে আয়োজিত হয়েছে কিংবা এই প্রোগ্রামের যে মটো, এগুলো আপনাদেরকে বলা হয়েছে। আমাদের একজন বক্তা বলেছেন যে আমরা 3টা জিনিস মানব। আসলে আবারও রোদ চলে এসছে, আমি আর বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট আর কিছু কথা বলবো। সেটি হচ্ছে আপনার আসলে বক্তব্য শোনাটা কিন্তু খুব কঠিন। এই যে উনি বলেছেন পরিবর্তন শুরু করতে হয় কোত্থেকে? নিজের থেকে। আমাদের দেশের মানুষজন জাতিগতভাবে আমরা কিন্তু অনেক চাই না? চাই কিনা? দেশ বদলাতে চাই, সমাজ বদলাতে চাই, খালি চাই, এটা চাই ওটা চাই, কিন্তু নিজেকে বদলাই না, ঠিক কিনা?
আমরা অনেক চাই না, আমরা কথায় কথায় বলি এটা করেন ওইটা করেন, এটা কেন করছেন না, ওইটা কেন করছেন না, অনেক প্রশ্ন করি, অনেক চাই এবং অনেক কি করি, প্রশ্ন করি আমরা। এটা আমরা জাতিগতভাবেই করি। তো আমার সামনে আপনারা যারা আছেন ইতিমধ্যে ওনারা একজন বলেছেন যে হ্যাঁ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো আমি ওনার কথার সূত্র ধরেই বলি যে এই যে আমরা এত চাই এবং এত প্রশ্ন করি, সেই চাই এবং প্রশ্নগুলো আগে নিজেকে করব, ঠিক আছে? যে আমি নিজে কতটা ভালো কাজ করি, আমি নিজে কতটা আমার নিজের যে আমার উপর প্রত্যেকটা মানুষের উপরে কি কিছু দায়িত্ব আছে, আছে না? যেমন ধরো স্টুডেন্ট, তার একটি দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে স্টুডেন্টদের? প্রথম কাজ কি স্টুডেন্টদের? পড়াশোনা করা, তাই না? এমন প্রতিটি মানুষেরই কিন্তু কিছু বেসিক ডিউটি আছে। তো আমরা যদি নিজেকে প্রশ্ন করি যে আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমি যে অবস্থায় থাকি, স্টুডেন্ট থাকতে পারি, চাকরিজীবী হতে পারি, ব্যবসায়ী হতে পারি, সমাজের নাগরিক হতে পারি, তাই না? বা কারো বাবা হতে পারি, বাবা হিসেবে দায়িত্ব আছে, ভাই হিসেবে দায়িত্ব আছে, আছে কি না? বা আমরা কিন্তু একজন মানুষ কি অনেক রোল প্লে করি না? অনেক রোল প্লে করি। আমি কখনো মা, বা আপনার ছেলে হলে আমি কখনো বাবা, আমি কখনো ভাই, আমি কখনো মা, আমি কখনো বোন, আমি কখনো কিন্তু সমাজের একজন নাগরিক, আমি কখনো অফিসে গেলে কি একজন কর্মকর্তা কিংবা কর্মচারী। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক ধরনের রোল প্লে করে এবং প্রতিটা রোলেরই কিন্তু কিছু কিছু দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বগুলো আমরা নিজেরা পালন করি কিনা, এটা একবার নিজেদেরকে প্রশ্ন করব যে আমি আমার উপর অর্পিত দায়িত্ব, আমি আমার উপর যে কাজগুলো রয়েছে, আমার নিজের যে কাজগুলো রয়েছে সেগুলো আমি করি কিনা। কিন্তু আমরা কি করি, আমরা নিজেকে কখনোই প্রশ্ন করি না। আমরা অন্যকে প্রশ্ন করতে ভালোবাসি, পছন্দ করি, সবসময় আরেকজনের দিকে আঙ্গুল তুলতে খুব বেশি ভালো লাগে আমাদের। অবশ্যই আমরা অন্যকে প্রশ্ন করব, ডেফিনেটলি, কিন্তু তার আগে একটু নিজেকে প্রশ্ন করব, আগে নিজেকে বদলাবো। আমরা যদি আমাদের নিজেদেরকে প্রশ্ন করা শিখে যাই এবং আমরা যদি আমাদের নিজেদেরকে বদলানো শুরু করি, আমার মনে হয় এমনিতেই কি দেশ ও সমাজ বদলে যাবে, ঠিক কি না? এবং আমরা যদি নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে কি পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিবারগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অটোমেটিক্যালি সমাজ পরিচ্ছন্ন থাকবে, আর সমাজ পরিচ্ছন্ন হলে তো দেশও পরিচ্ছন্ন হয়ে যাবে। কাজেই আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য। এবং আমি পরিশেষে এই আয়োজনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের সোনারগাঁও উপজেলা যেন আমরা সত্যিকার অর্থেই, বলার জন্য না, সত্যিকার অর্থেই আমরা যেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন সোনারগাঁও উপজেলা বাংলাদেশবাসীকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা একযোগে সবাই মিলে কাজ করব। সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের এই প্রোগ্রামে আমার বক্তব্য শেষ করছে এবং একই সাথে হয়তো বিডি ক্লিনের যে পরবর্তী প্রোগ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, সেই কার্যক্রমে হয়তো আমরা সকলে মিলে অংশগ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।